স্টোরি শোনালেন আমাদেরকে, যে কত ত্যাগ স্বীকার করেছেন। ভালোবাসার শুরুটা হয়েছিল কার মাধ্যমে? দুইজনের মাধ্যমে একসাথে। না, একসাথে হওয়ার কথা না, যে কোনো একজন আগে প্রপোজ করছে, সেটা কি? সেটা জান্নাত দিন। জান্নাত, বলেন কে আগে প্রপোজ করেছে? কেন প্রপোজ করেছিলেন? আমরা তো জানি যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না, মেয়েরা কখনো বলে না। কিন্তু বিষয়টা আপনি সম্পূর্ণ উল্টা বললেন, যে ও আপনাকে পছন্দ করে কিন্তু ও বলে না, এই জন্য আপনি বলে দিয়েছেন। কারণ না বললে তো পাই না, আরেক জায়গায় চলে যাবে। এই কারণে আগে আগে বলে দিচ্ছি। আচ্ছা, এই পরবর্তী সময়ে মানে এই ভালোবাসা সম্পর্কিত যে বিয়েটা হলো আপনাদের, এরপরে কি বাধার সম্মুখীন হয়েছেন, যে হ্যাঁ আমরা বিয়ে করার পর এটা বাধা হয়েছে? এরপরে যে বাধাটা সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি বাধা হবে, মেনে নেওয়া না নেওয়ার একটা বিষয় আছে। দেন আমাদের হচ্ছে তখন আর্নিং ছিল না, আমিও স্টুডেন্ট, ওই স্টুডেন্ট, আর্থিক যে বাধাটা এইগুলো অনেক কষ্ট করছে একটা ডিসিশন থেকে। এখন ছোট্ট করে বলতেন যে আসলে জিরো পকেটে আপনারা ঢাকায় প্রবেশ করেছেন, কতটা স্ট্রাগল করতে হয়েছে আজকে এই জায়গায় আসতে? সেগুলো তো অনেক কষ্ট হয়েছে, যেমন 4,000, 5,000, 8,000, 10,000 টাকা চাকরি করে আস্তে আস্তে সে চলতে পারে। দেন আমরা কন্টেন্ট ক্রিয়েটার আসি, এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই। অ্যান্ড বর্তমানে আমি বিজনেস করি, সব কিছু মিলে মানে এটা বিজনেসের পাশাপাশি এই মানে মিডিয়াতে বা অনলাইনে কাজ করা যে প্ল্যাটফর্ম, এটা মানে কীভাবে আপনি এটা আমি আগে থেকে কাজ করতাম। আমি বিয়ের আগে থেকেই বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম। তখন থেকে আমার ছিল আইডিয়া ছিল এই ব্যাপারে, মিডিয়ার ব্যাপারে। আর বিয়ের পরে যেহেতু আমার টাকাটা প্রয়োজন ছিল, দেন আমি কাজটা ছেড়ে দিই। আমি হচ্ছে জব করতে থাকি, 1-2 বছর মতো জব করি। আর ও মাঝে মধ্যে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই, বাট আমি তেমন একটা গুরুত্ব দিতাম না। তখন আমার কাছে টাকা লাগবে, দিন শেষে যদি 8-10,000 টাকা ইনকাম করতে না পারে আমার সংসার চলবে না। দুজন সিঙ্গেল, মানে একাই ছিলাম, আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না। তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে, ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির, যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি, মেবি 150 টাকা দামের একটা গেঞ্জি ছিল, আর একটা ডায়েরি ছিল মেবি 150 টাকা দামের। 300-400 টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে সারপ্রাইজ করে দেন। এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, মানে প্রথমে ছেড়ে আমরা তো জানি না। 2 মাস পর দেখি নোটিফিকেশন আসে, দেখি 2-3 মিলিয়ন ভিউ। দেন বলে যে আচ্ছা আমরা একটা ভিডিও বানাই। তখন বিভিন্ন কাপড় ব্লগার ছিল, তাদেরকে দেখানো, বলতো যে কাপড়টা অনেক সুন্দর ভিডিও করো। দেন ওদের থেকে দেখে দেখে মূলত শেখা। আর জান্নাতের কাছে জানতে চাইবো, শূন্য হাতে ভালোবাসার মানুষকে নিয়ে ট্রাকে চড়ে বেরিয়ে যাওয়া, আর এখন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে খ্যাতি আছে, এই বিষয়টাকে এখন কিভাবে দেখছেন? তখন থেকেই মনে করতাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হয়তো আমি শূন্য আছি, এখন আমি শূন্য নাও থাকতে পারি। এখন কি মনে হচ্ছে যে শূন্য হাতে যাকে চয়েস করেছিলেন সেটা রাইট ডিসিশন ছিল? সর্বশেষ একটি কথা, দুজনের ভিতরে মারামারি লাগলে কে জিতে? এই পর্যন্ত মানুষ ভাই মায়া লাগে, মারতে পারি না, একটা দিলে হজম করে নিতে পারে। প্রতিবারই কি জান্নাত জিতে? হ্যাঁ, প্রতিবারই জিতে। অল টাইমে কি মারামারি হয় আপনাদের? না, অল টাইম হয় না, মাঝে মধ্যে আগে হতো, কিন্তু এখন আর হয় না। কারণ এখন আমি প্রচুর পরিমাণ ব্যস্ত। দিন শেষে দেখা যায় রাতে একটু সময় পাই, ওই সময় আর মারামারি করা হয় না। কারণ এখন আমি সারাদিন আমার মতো ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্ম। ঠিক আছে, ভালো থাকবেন। আপু আপনার প্রতি যে একটা ইনফ্লুয়েন্স দিলেন ভাইয়া, এই বিষয়ে আপনি একটু ছোট্ট করে আচ্ছা, জানাই। মারামারি বলতে ওই মারামারি না, মানে এমনিতে টুকটাক খাওয়া যাবে, আর ফান করে